আসসালামু আলাইকুম। দুপুর ২টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না, হাইকোর্টের রায়। জনগণের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তারেক রহমান। শেখ পরিবারের নামে থাকা সেনাবাহিনীর পুনর্স্থাপনার নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তুরিন আফরোজ ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। যমুনায় যেতে পুলিশের বাধা, সড়কে শুয়ে পড়েছেন শিক্ষকরা। এনসিপি গোলমাল করে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে ফারুক। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগ সেবা বন্ধ। অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। 2 বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস। আমি আপনার সঙ্গে আলোচনা করব না, যা ইচ্ছা করুন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। পাকিস্তানের সেই ট্রেন থেকে উদ্ধার 104 জিম্মি, সশস্ত্র গোষ্ঠীর 16 জন নিহত। এবং কানাডায় মার্কিন পণ্য বয়কটের হিড়িক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। এ পর্যন্ত যারা এ পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় বলেও রায়ে বলেছেন হাইকোর্ট। আদালত আরও বলেছেন, ব্যবহার করলে এখন থেকে শাস্তির ব্যবস্থা করতে পারবে। জনগণের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা জনগণকে ঘিরে রাজনীতি করি, সুতরাং আজকে দেশের মানুষ দ্রব্যমূল্য নিয়ে সবচেয়ে বেশি কষ্টে আছে। তো রাজনীতিকরা কেন এসব বিষয়ে বেশি ডিবেট করছে না, যে কিভাবে বাজার ব্যবস্থাপনা সাজাবো, উৎপাদন কিভাবে বাড়ানো হবে, কেন এসব নিয়ে আলোচনা হচ্ছে না? জাতির সামনে এসব নিয়েও কথা বলা উচিত। মঙ্গলবার ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এর ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমরা গণতন্ত্র ও একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে সবাই ঐক্যমত্য, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন 16টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগের নাম বাতিল করে নতুন নামকরণের ঘোষণা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে 15টি শেখ পরিবারের নামে ও বাকি একটি এর বাইরের স্থাপনা। নতুন নামের তালিকা অনুযায়ী টাঙ্গাইলের ভুয়াপুরে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস রাখা হয়েছে। কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সেনানিবাসের নতুন নাম হয়েছে মিঠামই সেনানিবাস। বরিশালের লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসের পরিবর্তে বরিশাল সেনানিবাস, শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস রাখা হয়েছে। এভাবে প্রত্যেকটি নতুন নামকরণ করা হয়েছে। অবশেষে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘ 17 দিনের টানা আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। বুধবার থেকে এমপিও ভুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি। সরকারের আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা। মঙ্গলবার রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া। আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বলেছেন, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। তখন সে ছিল পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। উত্তরার বাড়িতে সেই মায়ের থাকার নির্দেশনা প্রার্থনা করছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানিতে বুধবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে তিনি এসব কথা বলেন। আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 30 এপ্রিল দিন নির্ধারিত করেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। ফলে শিক্ষকরা রাস্তায় অবস্থান নিয়ে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। বুধবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় কদম ফোয়ারা মোড়ে এই ঘটনা ঘটে। অনতিবিলম্বে সব
বিশেষ বিদ্যালয় স্বীকৃত ও এমপিওভুক্ত সুনিশ্চিত করা সহ 5 দফা দাবি আদায় দীর্ঘদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। জাতীয় নাগরিক পার্টি গোলমাল শুরু করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অবস্থান কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, গণপরিষদ নয়, নিরপেক্ষ জাতীয় নির্বাচনী দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। ভোটের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা পদে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে দেশে নির্বাচন প্রয়োজন। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ সেবা বন্ধ হয়ে পড়েছে। বুধবার 5 দফা দাবিতে বেলা 11:30 থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে ঢামেকের বহির্বিভাগ চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। এর আগে মঙ্গলবার সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকেরা। আন্দোলনরত শিক্ষার্থী নাদিম হোসেন বলেন, বুধবার সারা দেশে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে সরকারি বেসরকারি সব হাসপাতালের ইনডোর আউটডোর সেবা ও বৈকালিক চেম্বার বন্ধ থাকবে। বিশিষ্ট ব্যবসায়ী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল 9:31 বাংলাদেশ সময় 7:30 চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে তার বাবার মৃত্যুর তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান থাকার পাশাপাশি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের 2 বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হুমকি দেওয়া হচ্ছে, তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন তিনি। এতে ট্রাম্প যা ইচ্ছে তাই করতে পারেন বলে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার এক প্রতিবেদনে উল্লেখ করে যে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তারা আমাদের আদেশ এবং হুমকি দেয় যা আমাদের জন্য অগ্রহণীয়। ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আমি আপনার সঙ্গে আলোচনা করব না, আপনি যা ইচ্ছে করুন। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি যাত্রীদের মধ্যে থেকে এখন পর্যন্ত 104 জনকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, মঙ্গলবার জাফর নামের একটি যাত্রীবাহী ট্রেন জিম্মি করে ওই সশস্ত্র গোষ্ঠীটি। তারা পুরো ট্রেনের সকল যাত্রীকে জিম্মি করে। পরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী একটি ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে, যাতে এ পর্যন্ত 16 জন হামলাকারী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিবাদে কানাডায় মার্কিন পণ্য বয়কটের হিড়িক পড়েছে। দেশপ্রেমের অংশ হিসেবে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে মার্কিন পণ্য বর্জন শুরু করেছে, যা 2 দেশের মধ্যকার অর্থনৈতিক টানাপোড়েনকে আরও তীব্র করে তুলছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, টরন্টোর একটি জনপ্রিয় পানশালা মেডিসন অ্যাভিনিউ পাব প্রতিষ্ঠানটি তাদের মেনু থেকে সব ধরনের মার্কিন পণ্য সরিয়ে ফেলেছে। এতে নাচোস, উইংস এবং বিয়ারের মতো জনপ্রিয় খাবার ও পানীয় এখন কেবল কানাডার স্থানীয় উপাদান বা ইউরোপে ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্য দিয়ে তৈরি করা হচ্ছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কেমন বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।